তো আমি সব সময় দেখছি ওইদিকে একটা ছেলে একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে, যে আমি যখনই আইয়ে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে আছে, তোমার এদিকে সব সময় দেখি আমার সামনে কত, কই থেকে আইয়ে, তোমার বাড়ি কই, কি করো তুমি? ছেলেটা বলতেছে হুজুর আমার বাড়ি বানিয়াচং, শায়েস্তাগঞ্জ বানিয়াচং। ওখানে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং। বাংলাদেশে এটা বানিয়াচং এক গ্রাম এক উপজেলা, একটা গ্রামে একটা উপজেলা, এটা পুরাটা অনেক বড়। পরে হে কইলো যে হুজুর আমি ঘাস কাটি, মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি, এই আমার এই সামান্য কাজ, আমার আর কিছু নেই। তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে, তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে, এই গাড়ি ভাড়াটা কেমনে পাও? তো বলতেছে হুজুর আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার, তো আমি এই 10 টাকা 5 টাকা 2 টাকা জমাই, ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি ওয়াজ শুনতে, আবার যাই ফিরে যাই। তাই বললাম মাশাআল্লাহ। তো আরও 2-1 লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু কইবানি? ওই ছেলেরে আমি এমনি বলছি, ওই বললো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে, জীবনের আশা আছে। স্বাভাবিক ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা, আমি সব সময় 10-20 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু আমাকে বাইক নিমু আমাকে এলাকা। পরে আমি কইলাম যে ড্রাইভারের কইলাম কখন গাড়ি থামো, কখন হেরো ওয়াজের ডেট দাও। পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমারে ডেট দিলাম আর সাদাও দিলাম, মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা, যত টাকাই হোক দিছি আমি, দিয়া বলছি ধরো দিলাম, আর হাদিয়া ও আজের টেহা লাগতো না কিছুই, ধরো আমি তোমারে আরও দিব, আরও টাকা, অসুবিধা নাই। আর তুমি ওয়াজের আয়োজন করো, ওয়াজ হোক জিডেই হোক, তোমার ঘরে হোক উডানে হোক, আমি যাবো না। এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচং তার মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল। একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে 20,000 লোক, মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে 3 থেকে 400 আলেম বই স্টেজে, এই স্টেজের ওই থেকে ওই পর্যন্ত মনে বড় বড় আলেম, বড় বড় হুজুর, এগুলা কি জিন না মানুষ আল্লাহ দিতে পারবে? আমি বললাম জুবাইর এটা কিতা, কার মাহফিল, কোনটা এটা? কয় হুজুর আমার যেটা ডেট দিয়েছেন সেইটাই। আমি তো পরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই, এরাই সবাই মিললে এই মাহফিল এটা এত বড় করে গেছে। এক ঘাস কাটুন না, আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা ঘাস নি কাটো, কিন্তু ওই ঘাস কাটুন নেই, এত আলেম, সব আলেম। আমি অনেককে জিজ্ঞাসা করছি, খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাজে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশে, ওনার বাড়ি ওই বানিয়েছে, হুজুরও ছিল স্কুল, মৌলানা নাসির উদ্দিন আনসারি সাহেব ওয়াজ করে যে উনিও ছিল স্কুল। আমি বললাম তো আপনারা আমরা আসলে সাইতে আইছি কারবারটা দেখতে, তার দাওয়াতে আইলেন কেমন? এই জন্য বলার উদ্দেশ্য হইটা, প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সোহবত সান্নিধ্য, এই আসা যাওয়া নজর এর বরকত আছে। হায় যুবক, হায় বাপ, ধরলা কারে ছাড়লা কারে, ধরলা কারে ছাড়লা কারে। যাদের মতো তোমরা চুল রাখো ওদের জাতপাতেরও অনেকের পরিচয় নেই। এই যেই সমস্ত বেঈমানের চুলের ডিজাইন তোমাদের মাথায়, ওই সব বেঈমানের বংশও নাই, জন্মেরও হয়তো অনেকের ঠিক ঠিকানা নাই। যুবক মনে রাখো, বাপ প্রিয় বন্ধু মনে রেখো, চুল রাখলা বেঈমানের মতো, চলাফেরার প্যান্ট শরীর একবারও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত পার করো,
যতবার নারী দেখো ততবার বীর্যপাত হয়, তুমি টের না পাইলেও হারাম বীর্যপাত হয়। যতবার উলঙ্গ ছবি দেখো বীর্যপাত হয়। এই অপবিত্র দেহ নিয়ে, এই বেঈমানের চুল চেহারা সুরত নিয়ে তোমার আখলাক, তোমার চরিত্র কি কোনোদিন জোনায়েদ বাগদাদির মতো হবে? তাহলে চুল তোমার বেঈমানের মতো, আখলাক বুঝিয়ে জোনায়েদ বাগদাদির মতো। অতএব ফিরে আসো বাস, ফিরে আসো। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবে, মনে থাকলেও মরে যাবা, ভুলে গেলেও মরে যাবে। বাবাদেরকেও বলি, বাবারা সব আমরা মরে যাব। এই পৃথিবীর রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে। এই কথাটাই আমার শেষ কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলছে, বান্দা ভুলে যেও না বান্দা, সত্যি সত্যি একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যুবরণ করতেই হবে। তুমি হাসলেও চলে যাবা, কাঁদলেও চলে যাবে। তুমি যদি সেজদা করতে করতে আব্দুল কাদের জিলানীও হও, তবুও মৃত্যুর যন্ত্রণার মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করবে। নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদের মতো হও, তবুও মৃত্যু যন্ত্রণা ভোগ করে করে মৃত্যু হয়ে যায়। অতএব ছেলেরা, বাবারা, বয়স্করা, মারা, বোনেরা, আমি আপনি সবাই আমরা আমাদেরকে চলে যাইতে হবে মৃত্যুর মুখোমুখি হয়ে। দোস্ত, একটা কথা শুধু মনে রাখতে, মৃত্যুর মুখে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তাফসীরের মধ্যে আছে 950 বছরের নূহ আলাইহিস সালাম, 950 বছর যিনি এই পৃথিবীতে হায়াত পাইছেন, আল্লাহর কসম ওনাকে জিজ্ঞেস করা হয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, হে নবী নূহ, দুনিয়ার এই লম্বা হায়াত যেটা আপনি ছিলেন, আপনার কাছে কতটুকু সময় মনে হচ্ছে? হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, হায় বা শোনো, একটা লোকের একটা ছোট্ট ঘর, যে ঘরের 2টা দরজা, এক দরজা দিয়ে ঢুকছে, আরেক দরজা দিয়া বের হইছে। হযরত বলেন, নূহ আলাইহিস সালাম, আল্লাহর কসম, আমার এই মৃত্যুর যন্ত্রণা এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যেন 950 বছরের এই সময়টা ওই ব্যক্তির ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এই দরজা দিয়ে বের হলাম। তাফসীরের মধ্যে আছে 900 বছরও যদি কেউ পৃথিবীতে আল্লাহর নাফরমানি করে হায়াত পায়, কিন্তু একদিন 1 সেকেন্ডের কোনো দুঃখ পায় নাই, একটা বারের জন্য কাঁদে নাই, একটা সুইয়ের খোঁচাও তার শরীরে কোনোদিন লাগে নাই, কিন্তু হায়াত পাইছে 900 বছর, আল্লাহর নাফরমানি করছে, খোদার কসম তাফসীরে লিখছে, বাবা নওজোয়ান প্রিয় ভাই আমার, তাফসীরের মধ্যে লিখছে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, মালাকুল মউত আজরাইল আসার টাইম যখন হবে, তখন সাকরাতুল মউতের 1 সেকেন্ড, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে 900 বছরের লাগাতার নাফরমান 1 মিনিটে সব ভুলে যাবে। প্রথম সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা, তুমি জীবনে কোনো দিন পিছনের জীবনটা কেমন কাটাইলা? আল্লাহর কসম সে বলবে, আয় রব, জীবনে সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে, হাসি কাকে বলে আমি জীবনে দেখি নাই মাওলা, আমি জানি না। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা 900 বছরের আনন্দ ভুলায়। এখন 900 বছরওয়ালা হায়াত আছেন কেউ? তোমাকে কারো বাবা আছে, কারো দাদা আছে এমন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর ইবনুল আস, ওনাকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল, হে নবীর সাহাবী, এই মুহূর্তে মৃত্যুর পূর্বে, উনি সাহাবী, ইমানদার, শ্রেষ্ঠ সাহাবীদের একজন, মিশর বিজেতা সাহাবী, সাহাবাদের মধ্যে জলিলুল কদর যারা, ওর মধ্যে একজন আমর ইবনুল আস। ওনারে বলা হয়েছে যে, হে সাহাবী, মৃত্যুর পূর্বে এখন আপনার সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণাটা কেমন মনে হইতেছে? আমার কাছে কিতাব আছে দোস্ত, আরবি কিতাবে পড়ছি আমি। উনি বলছি, ইয়া বুনাইয়া, ওনার ছেলেকে বলতেছিলেন, আমার সন্তান,
কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার মনে হইতেছে এই পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার বুকে যেন এই পৃথিবীর সবগুলো পাহাড় চাপ দিয়ে রাখছে। ওয়া কাআন্নী আতানাফাসু মিন তাকবিল ইবরা, আর তিনি বলেন আমি যেন সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। তুমি কে? তুমি কে দোস্ত? আমি কে? হায়, যদি সাহাবীর মৃত্যু যন্ত্রণা এমন লাগে, গত 30 বছর যে সুদ খায় ওই হারামখোরের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? গত 60 বছর 40 বছর ধরে যেই নাফরমান প্রতিদিন বিড়ি সিগারেট খায়, ওর মৃত্যু যন্ত্রণা কি হবে? প্রতিদিন যে ওজনে কম দেয়, হারাম রোজগার করে, চুরি ডাকাতি ছিনতাই লুণ্ঠন করে, এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? ওই যুবক বলো না আব্বা, 365 দিনের খোদার এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়লা না বাপ, ওই অবস্থায় তোমার মৃত্যু হলে তোমার মৃত্যু যন্ত্রণা কেমন হবে? এরপরে তো জান কবজের কষ্ট, এরপরে তো কবরের কষ্ট, এরপরে হাসরের ময়দানে দাঁড়াইবার কষ্ট, এরপরে মিজানের পাল্লায় হিসাবের কষ্ট, এরপরে ফুলসিরাত পার হওয়ার কষ্ট, এরপরে জাহান্নামের কষ্ট। হায় বাপ, আমি সইব কেমনে, তুমি সইবা কেমনে? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে বান্দা, আল্লাহ নিজে বলছে এই বান্দা, সেদিন হাসরের ময়দানের এই যে নাফরমানি করছো তুমি কেমনে বাঁচবা? আমার বান্দা তুমি জানো হাসরের ময়দানের একদিনের দুঃখ কষ্ট পেরেশানি, ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা একদিনে বুড়া বানায় ফেলবে, বুড়া বুড়া। কোরআন শরীফের আয়াত, সূরা মুজাম্মিলের আয়াত। অতএব প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমি আপনি সবাই, হুজুর, পাবলিক, আলেম, ওলামা, আমরা সবাই মৃত্যুর প্রস্তুতি নিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই ভরপুর মাহফিলে আমাদের শ্রদ্ধেয় হজরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুম তিনিও বয়ান করবেন। মজলুম আলেম দ্বীন, সাহসী কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ, যেন কেউ উঠাউঠি না করে, দয়া করে সবাই মনোযোগ দিয়ে বসেন, ওলামায়ে কেরামের ধারাবাহিক বয়ান শুনেন। আরেকটা অনুরোধ হইল ভাই, 2টা মিনিট, মাহফিলের এই ছেলেরা অনেক বেশি কষ্ট করছে, দৌড়াদৌড়ি করতেছে সারাটা দিন, আজকে মাসখানিকের চাইতে বেশি হবে ছেলেরা, সবার আন্তরিকতা নিয়েই চেষ্টা করে কষ্ট করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।